আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওই দিন লেক ভার্সিসের ভিডিও দিয়েছিলাম। ওই দিন বলছিলাম যে ওই লেকটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানের ভিডিও দিব। তো আজকে ওইখানের ওই জায়গাটায় দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে, 10-11 মিনিট হয়ে গেছে, কারণ যাওয়ার সময় এই ভিডিওটা লম্বা হয়ে গেছে। আসলে অনেক সুন্দর জায়গা, তো আমরা অনেক পাহাড়ের ভিতরে গেছি। তো ওই যাওয়ার সময় দেখছি মানে রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড় সহ সব দেখা যায়। তো এই জন্যে আসলে মূল উদ্দেশ্য হয়েছে সৌন্দর্যটাই উঠানোর আর কি। তো যাদের কাছে প্রকৃতি ভালো লাগবো, যারা এইসব পাহাড় লেক মানে হ্রদ ওইগুলা যারা পছন্দ করে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবো। যারা পাহাড়ে ঘুরতে পছন্দ করে তাদের আর কি। তো আমার ভিডিওটা একটু লম্বা হয়েছে, সমস্যা নাই। একটু কাটতে কাটতে চেষ্টা করছি দেখা লাগে দেখানোর জন্য। তো যাদের কাছে বেশি ভালো লাগবো না, তা ওনারা মানে একটু মানে টাইনা দেখতে পারেন, সমস্যা নাই। তো আমরা ওইখানে যাওয়ার গেছি কারণ হচ্ছে ওই স্বপ্নিল আব্বুর সাথে একজন কাজ করে ইটালিয়ান বলছিল যে ওইখানে অনেক সুন্দর, ওইখানে যাওয়ার জন্য। কারণ বাচ্চাদেরকে নিয়ে যে সাধারণত আমরা লেকে যাই, ওইখানে কিন্তু পানি অনেক ঠান্ডা থাকে। আর ও সব লেকে কিন্তু নামা যায় না, পানিতে নামা যায় না, বিশেষ করে বাচ্চারা আর কি, ওদেরকে নামানো যায় না। আর লেকের পানি সাধারণত অনেক ঠান্ডা থাকে। তো ওইখানে যেখান থেকে লেকটা শুরু হয়েছে, ওই পানিটা যেখান থেকে নামে আসে, তো ওইখানে দেখা গেছে এত পানি নাই। ওইখানে নদীর মতো ওই পাহাড় থেকে পানি নামা নিচ দিকে আসছে। তো কিছুটা এরকম যে আমাদের যাদের বর্ডারের সাইডে, বাংলাদেশে যাদের বর্ডারের সাইডে বাড়ি উত্তরাঞ্চলে, তাদের দেখবেন যে অনেক সময় পাহাড়ের থেকে মানে প্রতি 8-10 মিনিট হাঁটলেই কিন্তু একটা করে ব্রিজ পাওয়া যায়, কারণ পাহাড়ের পানি নামা আসে নিচ দিকে। তো এরকম নদীর মতো আর কি। ওই জায়গাটাও সেম, যে নিচ দিকে পানি আসছে, তো ওই পানি আর আটকায় না আর কি। আর ওইখানে পাথর আছে, বালু আছে, ওইটা মানে সুন্দর, বাচ্চারা খেলতে পারে এরকম আর কি। আর এখানে যে শহরটা, এটা হচ্ছে আমরা যেখানে সাধারণত লেকে যাই, জেনে অনেক পানি ওরা আটকায়, পানি আটকায় রাখে ওইনে, প্রচুর পানি থাকে সবসময়। যে আমি কতগুলো ছবিও দিছি, ভিডিও দিছি, এইটা হচ্ছে ওইখানে ছোট্ট একটা শহর। এনে আবার বার আছে, রেস্টুরেন্ট আছে, কেউ খাবার না নিলে ওইখানে খাইতে পারবে, সমস্যা নেই। আর আমরা এর চাইতে আরও অনেক আগে, আরও অনেক সামনের দিকে যাব, যেখানে আমি আসলে আগে কখনোই যাই নাই। স্বপ্নিল আব্বু হয়তো জানতোই না যে ওইখানে আসলে থামা যাবো যে এরকম। তো আমরা ওইনে যাওয়ার পরে দেখছি যে ওইনে আসলে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে বলতে ওইনে নিচে তো গাড়ি নিয়ে সরাসরি নিচে নামা যায় আর কি। সামনে ব্রিজ আছে, আমরা সাধারণত এইখানে আর একটা ব্রিজ আছে, ওই পর্যন্ত আমরা হাঁটাহাঁটি করতাম। আর ওইটা হচ্ছে এই পাহাড়ের ভিতর দিয়ে আরও সামনের দিকে যায়া ওইখানেও আরেকটা ব্রিজ আছে, হয়তো বা অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা, ওইগুলো আমরা তো আর ওই দিকে কখনো যাই নাই, তো জানিও না আসলে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো বা 5-7 মিনিটের ভিতরে আমরা ওইখানে যাবো গা, কিন্তু পরে দেখতেছি যে না, অনেক লম্বা রাস্তা, প্রায় 10-12 মিনিট হয়তো বা লাগছে যাইতে। এমনি মানে এইভাবে নদীর মতো দেখা যাইতেছে যে নদী, আসলে নদী নাই, নদীর মতোই আসলে পানিটা নাইমা আসে। তো এরকমই কি বলে এটা আমি জানি না আসলে। তো এই দিক থেকে পানি নামা যায়, ওইখানে কিন্তু একটা লেকের সৃষ্টি হয়েছে, মানে হ্রদ যেটারে বলে আর কি। ইটালিতে হ্রদের ওরা লাগু বলে, তো আমরা সবসময় লাগু বলি, কারণ লাগুটাই মুখ দেওয়া, সবসময় লাগুটাই আগে বের হয়, কারণ সবসময় ওই লাগু বলি এই জন্য। তো ওইখানে আমাদের আশপাশে যারা আছে, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ওইনে যাইতে পারো। কারণ হচ্ছে আমি আগে বলে দিই, ওইনে বাথরুম আছে, মানে মেন আমাদের ফ্যামিলি নিয়ে ঘোরার মেন সমস্যা যেটা, যে কোনো দিকে যাইতে ভয় পাই যে বাথরুম আছে কি না, কারণ বাচ্চা কাচ্চার সাথে থাকে। তো ওইনে বাথরুম আছে, আর তোমরা গাড়ি নিয়ে সরাসরি ওইনে নিচে নামে যাইতে পারবা। তারপরে ওইনে বাচ্চারা খেলতে পারবো, অনেক বড়, মোটামুটি বড় এরিয়া। তো বাচ্চারা অনেক খেলতে পারবো, পাথর বালু আছে, যে ওটা সমুদ্র পাড়ে গেলে যেরকম মানে পানির কাছাকাছি থাকে, খেলতে পারে, কোনো সমস্যা নাই এরকম আর কি। যেন পাথর বালি আছে, ওরা হাতে করে কিছু নিয়ে গেল এরকম আর কি, যে খেলাধুলা করার জন্য কিছু নিয়ে গেল, ওরা নিয়ে যেতে পারবো, মানে খেলার জন্য আর কি।
আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়েছি, তারপরে উইনে যাইতে যাইতে আমরা 12টা 12:30 এরকম বাজছে। তো আমরা বাসা থেকে খাবার রেডি করে নিয়ে গেছিলাম, ওই বাচ্চারা যা পছন্দ করে ওই সব সাথে করে নিয়ে গেছি। তারপরে আমরা স্যান্ডেল নিয়ে নিছি সাথে সবার, সব মিলে কিছু খেলনা নিছিল। তো স্যান্ডেল নিতে হয় কারণ ওই পানি অনেক ঠান্ডা থাকে, তাছাড়া পাথরের মাঝে না এত স্যান্ডেল ছাড়া হাঁটা যায় না। তো স্যান্ডেল নিয়ে গেলে সহজ হয় হাঁটা দেয়া গেছে। আমরা উইনে যাই আবার ওই স্বপ্নীল আব্বু স্বপ্নীল ওদের আবার ড্রেস চেঞ্জ করে দিছি, স্বপ্নীল আব্বু ড্রেস চেঞ্জ করছে। তো এখানে জায়গাটা এরকম যে নিরিবিলি, গাছ আছে, চাইলে বসে থাকা যায়। আমরা সাথে করে বাচ্চাদের এক্সট্রা কাপড় নিয়ে গেছিলাম। হ্যাঁ খেলো এটা করতে দি পাপা। তো এক্সট্রা কাপড় নিয়ে গেছি, যা ওরা খেলাধুলা করলে যদি জামা কাপড় ভিজে যায় তো এইগুলা চেঞ্জ করার লাগে। তো ওইনে যায় ওরা কাপড় চোপড় চেঞ্জ করছে। ওই আবার স্যান্ডেল নিয়ে গেছিলাম, সবাই স্যান্ডেল পরা স্বপ্নিল আব্বু আমরা হাঁটাহাঁটি করছি। আবার ওরা খেলছে, স্বপ্নিলের বাসা থেকে কিছু খেলনা নিয়ে গেছিলো, ওইগুলাতে খেলছে। পানির এত স্রোত নাই তো বাচ্চাদের জন্য খুব সুন্দর। আর বাচ্চারা পানিতে খেলতে পছন্দ করে। ওই দিকে গেলে না, প্রথমে লাগুতে গেলে কি হয়, ওরা শুধু ওই পানিতে নামতে চায়, ঠিক মতন ঘুরতে দেয় না, হাঁটতে দেয় না, চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করে পানিতে নামার লাগি। তো এদিকে আসলে দেখা গেছে ওদের যখন খেলা ওদের তৃপ্তি আসবো, খেলা শেষ হইব, তখন আমরা ওইদিকে যাব, খাবো, রেস্ট করব, তারপরে বাসায় ফিরবো, মানে এরকম আর কি। কারণ আসলে বাচ্চা কাচ্চার সাথে সাথে নিয়ে আসলে ফ্যামিলি যাদের আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা জানে যে পরিস্থিতি কীরকম আছে। হয়তো এমনও সময় আছে যে আমরা খুব সুন্দর একটা জায়গা দেখতে গেলাম, ঘুরতে গেলাম, কিন্তু আমাদের কি করতে হয়, একটা জায়গাতেই থাকতে হয়, একটা জায়গাতেই বসে থাকতে হয়। যদি একটা পার্ক সামনে পড়ে তো ওই পার্কেই বসে থাকতে লাগে। সবাই যার যার মতে দেখা গেছে যে সব দিকে ঘুরে দেখতেছে, আর আমাদের কি করতে হয়, বাচ্চা নিয়ে ওই হয় পার্কেই বসাতে হয়, যেই পাশে ওদের খেলার জায়গা বা ওরা জেনে পছন্দ করে আমাদের ওই নিয়ে থাকতে হয়। তো এখানেও অনেক পাহাড়ের ভিতরে দিয়ে আমি দেখছি যে অনেক হাঁটার জায়গা আছে, যারা পছন্দ করে হাঁটতে বা যাদের সমস্যা কম, বেবি বড় হয়ে গেছে, তারা তোমরা চাইলে ওইগুলার ভিতরে দিয়ে হাঁটতে পারবা। আবার পানিতে খালি পায়ে হাঁটতে পারবা, পানি অনেক ঠান্ডা। আসলে স্বপ্নিলাপুরে অনেক ধন্যবাদ আমরা এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার, এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর লাগি। মেহেরুবা ও হাঁটতে পারে না, তো ও শুধু কুলে থেকে স্বপ্নিলের আর নিবরাজের খেলা দেখছে। আসলে আমার না বাংলাদেশ থেকে অনেকেই জিজ্ঞাসা করে যে তোমরা এত সুন্দর সুন্দর জায়গায় যাও, এত ঘোরাঘুরি কেমনে করো, কোথায় এত সুন্দর সুন্দর তোমরা কই থাকো, এত সুন্দর সুন্দর জায়গায় কয়দিন পরে যাও। আসলে আমরা জেনে থাকি না, ওইখান থেকে পাহাড়ও কাছে, আবার সমুদ্রে যাইতে গেলে ওইটাও কাছে, 1-1.5 ঘন্টার ভিতরে যাওয়া যায়। মানে সব কিছুর ভিতরেই আমরা আছি, মানে প্রকৃতির সাথে মিশে আছি আমরা, যেটা বলে আর কি। আমাদের বাসা থেকে কোথাও গেলেই এত দূরে না। আর এই বাংলাদেশের রাস্তাঘাট আর এই দেশের রাস্তাঘাট কিন্তু অনেক তফাৎ। দেখা গেছে আমাদের দেশে কোথাও যাইতে হইলে অনেক লম্বা জার্নি লাগে, অনেক লম্বা সময় লাগে, কিন্তু এখানে দেখা গেছে কোনো রাস্তায় জ্যাম থাকে না, চাইলেই কোনো দিকে ইচ্ছা করলে যাওয়া যায়। মানে যারা ভালো ড্রাইভ করতে পারে, একটু মোটামুটি ভালো একটা গাড়ি থাকে, তো ওরা চাইলে এই 1-1.5 ঘন্টা গাড়ি চালানো, 1-1.5 ঘন্টা গাড়ি চালানো, এরকম দেখা গেছে 50-60 কিলোমিটার 70 কিলোমিটার এরকম যাওয়া, এইসব কোনো বিষয়ই না। আসলে আমরা অনেক বেশি দূরে যাই না, দেখা গেছে 60-70, 50, 60-70, 80, মানে এর ভিতরেই চেষ্টা করি যে এত কিলোমিটারের ভিতরেই আমরা জেনে থাকি যে শহরটা থাকি, এখান থেকে পাহাড় খুব কাছে, এর ভিতরেই 60-70 কিলোমিটারের ভিতরেই কিন্তু আমরা সবসময় ঘোরাঘুরি করি। তো এর ভিতরেই দেখা গেছে ওই পাহাড় আছে, সমুদ্র আছে, সবই আছে। আবার এগুলোর ভিতরে অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা এখনও যাই নাই। অনেক সুন্দর সুন্দর জায়গা বাকি আছে। আমি প্রতি বছরই দেখা গেছে টুকটাক ঘোরাঘুরি করা হয়। সামারে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, ওদের পড়াশোনার কোনো চাপ থাকে না। দেখা গেছে স্বপ্নিলাপুর অফিসও অনেক সময় 1-2 সপ্তাহের জন্য ছুটি নিতে পারে।
তখন দেখা গেছে আমরা এদিকে সেদিকে যাই। আর এখন ঠান্ডা পড়তেছে, এখন ডিসেম্বর মাস আসতেছে, নাতাল বড়দিনের সময় আসতেছে, দেখা গেছে ওরা প্রত্যেকটা শহরে সুন্দর লাইট লাগায় দিবে, শহরগুলা সুন্দর দেখানোর জন্য ওরা লাইট বিভিন্ন ধরনের কালারিং লাইট লাগাবে, মার্কেটগুলোতে লাগাবে। দেখা গেছে শীতের সময় কোনো দিকে গেলে, ঘুরতে গেলে, কোনো সেন্টারে শহরে গেলে, সেন্টারে গেলে চতুর্দিক দিয়ে সুন্দর যেদিকে যাওয়া যায়। আবার শনি রোববার ছুটি থাকে, শনিবার রবিবার দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠান থাকে, ওরা বিভিন্ন ধরনের অনেক কিছু বাচ্চাদের জন্য এক্সট্রা আলাদা আয়োজন করে, অনেক কিছু আছে। নেক্সটে আমি আলোচনা করবো না, সমস্যা নাই। আমরা তো এদিকে আয়সা খাওয়া দাওয়া করে রেস্ট কইরা তারপরে আবার বাসার দিকে আয়সা পড়ছি। তো সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য দোয়া রইলো। আবার সুন্দর সুন্দর জায়গাত গেলে একটু টুকটাক ভিডিও করে আইনা তোমাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।